ড্রাইভার, ভাই ড্রাইভার, আরে আপনি গেট খুলতেছেন কেন? আপনি এমন ভাবে গেট খুলতেছেন মনে হচ্ছে এটা আপনার বাসা। আরে আসসালামু আলাইকুম আন্টি, আমি মায়া। আন্টি জানেন না রাস্তায় যে আসতে কত অসুবিধা হয়েছে। আচ্ছা ওসব কথা আমি পরে বলবো না। আন্টি আপনার কাছে কি 2000 টাকা হবে? মানে আম্মু মনে হয় আপনাকে বলছে না যে আসার টাইমে আমার ব্যাগ হারাই ফেলছি, ড্রাইভারের ভাড়াটা না দিতে হবে। আমি আপনাকে আবার পরে দিয়ে দিব আন্টি। হয়েছে, এত কিছু বলতে হবে না, আমি নিয়ে আসতেছি। এই ড্রাইভার, এই ড্রাইভার, সমস্যা কি? সুর করে বাড়ির ভেতরে ঢুকতেছেন কেন? এটা কি আপনার বাড়ি? ঢাকা শহরের বড় বড় দালান কোঠা থেকে ঢুকে পড়তে ইচ্ছা করে তাই না? যান আমার লাগেজ গিয়ে নামান, যান। এক্সকিউজ মি, এটা আমার বাড়ি। আমি সুরসুর করে যাব না গুড়গুড় করে বের হব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ও আমারই ছেলে। আন্টি একটা ড্রাইভার, ড্রাইভার আপনার ছেলে? মা, ও ড্রাইভার না, ও আমার ছেলে, ওরই বাড়ি। ও কিন্তু কোনো কিন্তু না। আচ্ছা আমি লাগেজটা নিয়ে আসি। হ্যাঁ আপনি যান। ড্রাইভারের বাসা? আচ্ছা মা, তুমি ঢাকায় কেন আসতে হঠাৎ করে? আন্টি আপনি তো জানেন বাবা মারা যাওয়ার পর মা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে, সেজন্য ভাবলাম ঢাকায় একটা চাকরি নেই, তো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমার জব হয়েছে। বলো কি, এত কম বয়সে চাকরি? মা আমাকে এত সাপোর্ট করেছে, এখন তো আমার টাইম মাকে সাপোর্ট করে। তো আমি যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইন্টার্নি করতাম না, সেখানেই আমার জব হয়েছে। ভাবলাম যে জবটা জয়েন করে মাকে ঢাকায় নিয়ে আসবো। গুড, ভেরি গুড। বাবা মার সুসন্তান কাকে বলে দেখো তো। মামনি, কোম্পানি তোমাকে স্যালারি কত দেবে বলেছেন? অফিসের কোনো অ্যাসিস্ট্যান্ট হবে 10-12 হাজার টাকা স্যালারি। আঙ্কেল, যে কোম্পানিতে আমার জব হয়েছে সেখানে আমি এইচআর হিসেবে জয়েন করেছি এবং আমার স্টার্টিং স্যালারি হচ্ছে 80,000। আপনার সিজিপিএ কত? যেমন 3.75। আপনার সিজিপিএ কত? আচ্ছা, এখানে মাছ ছিল, মাছ কেমন দাও না আমাকে? মাছ দাও তো। দেখো দেখো, আমার অপদত্তটাকে দেখো। কয়েক বছর হলো পড়াশোনা শেষ করে বাবার ঘাড়ে বসে বসে খাচ্ছেন, এখন পর্যন্ত একটা জব জোগাড় করতে পারো। থামো তো, ছেলেটা খাচ্ছে, কেন এত কথা বলতে হয়? তুমি চুপ করো, তুমি একটাও কথা বলবে না। তোমার লাইফ পেয়ে ছেলেটার আজকে অধপতনে গেছে। মামনি, তোমার অন্য কোথাও থাকার দরকার নেই, ঠিক আছে? তুমি আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে এবং এই বাড়িটাকে তুমি তোমার নিজের বাড়ি বলেই মনে করবে, ঠিক আছে? এই শুভ, শুভ শুনছিস? আজকে থেকে তুই গেস্ট রুমে থাকবি, আর এই মায়ের যে জিনিসপত্রগুলো আছে ওগুলো তোর রুমে শিফট করে দে। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।